আমি এখন দাঁড়িয়ে আছি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার একটি চা বাগানে। আসলে আপনারা জানেন গত এক সপ্তাহ ধরে কিন্তু বাপসা গরম এবং প্রচন্ড তাপদাহে কিন্তু বিশেষ করে চা শ্রমিক, ক্ষেত মজদুর এবং সাধারণ শ্রমিকেরা, কর্মজীবীরা কিন্তু এই প্রচন্ড গরমে কিন্তু তারা মহাবিপকে পড়েছেন। আমি একটু আপনাদেরকে চা বাগানের দৃশ্য দেখাবো। আসলে এই চা বাগান গুলাতে কিন্তু শ্রমিকরা কিন্তু এই প্রচন্ড গরমের মধ্যে কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। তারা কাজ করতে গিয়ে অনেক সময় অসুস্থ হয়ে পড়ে যাচ্ছেন অনেক অনেক চা বাগানে অনেক শ্রমিকরা, বিশেষ করে শিশু এবং বৃদ্ধরা। আমি হাসপাতালে কথা বলেছি, হাসপাতাল আমাকে সূত্রে জানা গেছে যে হাসপাতালে ওই প্রচন্ড গরমে কিন্তু প্রচুর পরিমাণ শিশু এবং বয়োবৃদ্ধ রোগীরা কিন্তু হাসপাতালে চিকিৎসা সেবা নিচ্ছেন, জরুরি ইমার্জেন্সি এবং অন্যান্য সেবা তারা নিচ্ছেন এবং ভর্তি হচ্ছেন। আমি যদি বলে রাখি, আমাকে এখানকার আবহাওয়া অফিস আমাকে জানিয়েছে যে গত কয়েকদিন বাপসা গরম 30 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু রয়েছে এবং আগামী এক সপ্তাহ কিন্তু এই তাপমাত্রা কিন্তু অব্যাহত থাকবে। তবে এর মধ্যে কিন্তু গতকাল রাতে কিছুটা বৃষ্টি আসলে কিন্তু মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে, এই গরম থেকে রক্ষা পায়। তো বিশেষ করে বিদ্যুতের একটা সমস্যা রয়েছে। বিদ্যুৎ রাতের বেলা না থাকার কারণে কিন্তু অনেক সময় দেখা গেছে সাধারণ মানুষরা কিন্তু বিদ্যুতের জন্য আসলে খুব কষ্ট পাচ্ছে। এই ছিল মৌলভীবাজার চা বাগান থেকে আমার কাছে তাপদাহ নিয়ে সর্বশেষ তথ্য। আমি ফিরছি স্টুডিওতে।